আল্লাহ রব্বুল। এক নম্বর, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহকে ছাড়া, আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের প্রথমে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর তোমরা, তোমার আদেশ, তোমার রব তোমাদের আল্লাহ আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে শব্দটা এখানে প্রণয়ন করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বললেন, আমাকে ছাড়া তারা যেন অন্য কোনো মানুষের, সূর্যের যারা ইবাদত করে, পশুর ইবাদত যারা করে, মূর্তি পূজা যারা করে, যারা আমাকে বাদ দিয়ে অন্য জনের কাছে চায়, আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, তোমাকে আমি তাদেরকে সতর্ক করার ব্যাপারে বললাম, যাও যাও তাদেরকে জানায় দাও তারা যেন আমাকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দিগি যেন না করে। একটু চিৎকার মেনে বলা যায় না আল্লাহু আকবার? তাহলে ইবাদত করবো কার? যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে কার কাছে চাবো? যত দুঃখ দুর্দশা, যত বিপদে আপনি পড়েন না কেন, বিশ্বনবী থেকে শুরু করে এই যাবৎ যত নবী রসুল এসেছেন দুনিয়ার বুকে, তারা সবাই আল্লাহর কাছে চেয়েছেন। তারা কি কোনো মাখলুকের কাছে চেয়েছেন নাকি? আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের থেকে শুরু করে অনেক নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন বিপদে পড়েছিলেন, সারা শরীরে যখন ঘা হয়ে গিয়েছিল, তিনি বলেছিলেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি বিপদগ্রস্ত, অসুখে ভুগতেছি, অথচ আপনার নাম তো রহমানুর রহিম। আমি বিপদগ্রস্ত, আমার সারা শরীরে ঘা হয়ে গেছে, অথচ আপনার নাম তো রহমান। দয়া করে আমাকে সুস্থতার নিয়ামত আপনি দান করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে যত মানুষ, যত অসহায়, যত বিপদে পড়েছে, সমস্ত কিছু আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, কোন মানুষের কাছে চাই নাই। আর মানুষের ইবাদত করতে বলে নাই। আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা বৈধ নয়। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমাকে ছেড়ে অন্য কারো ইবাদত করে, ওই বান্দাটা শিরক করার কারণে তার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যদি আল্লাহকে বাদ দিয়ে কারো ইবাদত করে এবং মাধ্যম মনে করে যে এরই মাধ্যমে আমি আল্লাহকে পাবো, তাহলে এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। এটার নাম হচ্ছে এক নম্বর শিরক, যে কারো মাধ্যমে চাওয়া নয়। আপনাকে যদি এমপি একটা ফোন করে, অথবা দেশের প্রধানমন্ত্রী আপনাকে যদি ফোন নাম্বারটা নিয়ে দিয়ে যায়, ও আমার বান্দারা শোনো শোনো, ও আমার পাবলিকেরা শোনো, আমি তোমাদের দেশের সরকার, এই যে একটা নাম্বার তোমাদেরকে দিলাম, তোমাদের কোনো সমস্যা হলে এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। এখন বলেন, এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ করার কি আর দরকার আছে? কথা বলেন, আছে? যদি আপনার প্রধানমন্ত্রী, যদি দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে ফোন নাম্বারটা দিয়ে যায় যে কোনো সমস্যা হলে আমার কাছে ডাইরেক্ট ফোন করবা, তাহলে কোনো এমপি মন্ত্রী ধরার দরকার আছে? নাই। ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, দেশে পীর মুরিদের সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন না, বাড়ছে না কমছে? বাড়তেই আছে, দৈনিক বাড়তেছে। কেউ বলে নামাজ লাগবে না, কেউ বলে কোনো ইবাদত নাই, নামাজও নাই, রোজাও নাই, অন্যরকম রোজার ভাব, অন্যরকম ইবাদত তারা করে। তারা নামাজ পড়ে না, মনে মনে নামাজ পড়ে। তারা, আমরা যেভাবে তাসবি পড়ি, তারা সেরকম পড়ে না, অন্যরকম করে তাসবি। আছে না নাই? ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো বান্দারা, আমি তোমাদের ডাকে সরাসরি সাড়া দিয়ে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি সরাসরি আপনাকে সাড়া দেয়, তাহলে মাধ্যম ধরার তো কোনো প্রয়োজন নাই নাকি? ভাইরা আমার, আল্লাহ বলেন, আমার সঙ্গে কারো শরীক করো না। আর তারপরে আল্লাহ তাআলা বলছেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবা যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে বললেন, আর তাদের উভয়ের জন্য দয়ার পরশ হয়ে যাও, বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন
যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন যে মা বাবার জন্য কিভাবে তুমি দোয়া করবা, আমার কাছ থেকে শিখে নাও। আল্লাহ বললেন, তুমি ছোট ছিলে, ছোট থাকাকালীন তোমার মা বাবা খাইতে পারে নাই, মা খাইতে বসেছে, তুমি সাথে সাথে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। ওই খানার প্লেটটা রেখে তোমার মা তোমাকে পরিষ্কার করে নিয়ে কপালে চুমা দিয়ে আবার খাইতে বসেছে। এইরকম করে তিল তিল করে আল্লাহ তাআলা বলেন, এইরকম তিল তিল করে কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তুমি বড় হয়ে খবরদার মা বাবার সঙ্গে বিনয়ের সুরে কথা বলো, মাথা ঝাঁকি দিয়ে কখনো মা বাবার সঙ্গে ব্যবহার করো না। হুকুমটা কার? একসাথে বলেন, কার হুকুম? যাদের বাবা মা এখনো বেঁচে আছে এই কাজটা কখনো করবেন না। মার সঙ্গে বাবার সঙ্গে মাথা ঝাঁকি দিয়ে কখনো কথা বলবেন না। নিষেধ করেছেন যিনি, বলেন তো তিনি কে? আল্লাহর হুকুম মানা আমাদের দরকার আছে না নাই? ভাইরা আমার, মা কি জিনিস, বাবা কি জিনিস, যখন যার নাই তাকে বলে দেখেন কি কষ্ট তাদের, কি অবস্থা তাদের। যাদের নাই তারা বুঝতেছে, আর যাদের আছে তারা মা বাবাকে অনেকেই পাত্তা দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বললেন, খবরদার তুমি আমার কাছে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। আমার বান্দারা, আমার মা বাবা তোমাকে যেভাবে শৈশবে লালন পালন করেছে, আল্লাহ তাআলা আপনিও আমার মা বাবাকে ওই রকম করে রহমতের ডানা দিয়ে লালন পালন করার ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, 1 নম্বরে আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর পিতামাতার খেদমত করা লাগবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষের আরো শোনো, তোমরা এই দুনিয়ার বুকে যারা আত্মীয় আছে, আত্মীয়র হক পরিপূর্ণভাবে পালন করো। একটু চিৎকার মেরে বলে যেন মারহাবা। আমরা করি কি, আত্মীয় যদি দেখা যাচ্ছে একবারে 4 জন একসাথে আসছে, বলছে আজকে শেষ, এরা আর কাজ পায় নাই, একবারে 4 জন একসাথে আসছে। আত্মীয়র হক আদায় করার জন্য বলছেন যিনি, তিনি কে? আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, আর আত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও দিয়ে দাও, আর কোনোভাবেই তোমরা কোনোদিন অপব্যয় করো না। অপব্যয় মানে বোঝেন, মানে প্রয়োজনের অতিরিক্ত যেটা, এটার নাম কি? অপব্যয়। এটার নাম কি? সেটা পানি হতে পারে, ভাতও হতে পারে, আপনার নিজের খাদ্য হতে পারে। আপনার এখন খাওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনি বেশি করে খাইতেছেন, এটার নাম অপব্যয়। এটার নাম কি? আপনি কলটা, এদের কল ছাড়ে না, এমনভাবে কল ছেড়ে দেয়, পানি 1 পা ধুতেই 4 জনের অজুর পানি চলে যায়। এরকম লোক আছে না নাই? মানে এমনভাবে টেপ ছাড়ে, ওরে পায়ের পানি দিয়ে 1 জনের অজু শেষ হয়ে যাবে। ভাইয়ের আমার, আল্লাহ নিজে বলছেন আত্মীয়তার হক আদায় করো। আত্মীয়তার হক আদায় করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে সামান্য একটা ঘটনা বলি। ভাইয়ের আমার, আল্লাহ রসুলের এক সাহাবী, তিনি বাড়িতে বসে আছেন, 2 জনের জন্য খানা রান্না করছেন। কয়জনার? আর জোরে বলেন, কয়জনার? 2 জনের জন্য খানা রান্না করছেন। রাস্তায় দেখা হয়ে গেছে সাহাবীর একজনের সঙ্গে, বলছে ভাই আজকে আপনি আমার বাড়িতে আসেন, আপনাকে একটু আপ্যায়ন করতে আমি চাই। বাড়িতে আসলেন, আসার পর বিবিকে বললেন, বিবিরে এই লোকটাকে তো দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসলাম, খানার কি অবস্থা? বিবি ডাক দিয়ে বলছে, স্বামী গো, আমরা তো 2 জনের খাবার রেডি করেছি, আর তো খাবার নাই। বলছে তাহলে একটা কাজ করো, তুমি ওই লোকটা, আমাদের খাবারটা ওই লোকটাকে আগে দাও। ওই লোকটা যখন খানা খাইতে বসছে, খানা খাইতে বসার সময় সন্ধ্যা পেরিয়ে গেছে, হঠাৎ করে কুপিতে ফু দিয়া, ওই কুপি নিবাইয়া দিয়া ওই মহিলা খাবার ব্যবস্থা করে দিয়েছে। এবার ওই লোক বলেন, ভাই অন্ধকারের ভিতরে খাবো কেন, আপনি একটু আগুন জ্বালান, বা আস্তে আস্তে দেখে দেখে খান, আস্তে আস্তে দেখে দেখে খান। বললেন এরকম কেন? বলে খান, আসলে একসাথে বসি। বলে না, আপনি আগে খান। ভাইরা আমার, ওই যে মেহমান, উনি করলেন কি, 2 জনের খাবার একজনই খেয়ে ফেললেন। এবার বলেন, আমাদের স্ত্রীরা যদি এইরকম হতো, তারে বলতো যে কাজ পাও নাই, রাস্তা থেকে মানুষ বাড়ির টানে নিয়ে আসো। তোমার মতো বোকা মানুষ তো এই দুনিয়ায় মনে হয় আর নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওর বেবি কি করছে দেখছেন?
আরবি বলছে অন্ধকার বানায় ফেলে, ওই জন্য পাতিলের দিকে না দেখতে পারে। আমরা খাবো না, ওকে আগে খাওয়াই। এই জন্য সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আমিও তার উপরে খুশি, ওরাও আমার উপরে খুশি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মানে আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। আর আল্লাহ আমাদেরকেও পছন্দ করে না, আমরাও আল্লাহদেরকে পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা বলে সেটা আমরা সব থেকে বেশি করি। যদিও আপনাদের এই কথাটা এখন কষ্ট হবে, সেটা তারপরেও আমাকে বলতে হবে। সেটা হলো এই যে রাস্তায় আমরা কত কিছু নাইরে দেই, নাকি? কথা বলেন না, নাইরে দেয় না? যাদের রাস্তার কাছে বাড়ি আছে তারা এই কাজটা সবচেয়ে বেশি করে, কারণ এটা তত সুযোগ, নাকি? তবে এই যে রাস্তায় কাটা দিয়ে, রাস্তায় এই মানে জিনিসগুলো আপনি বিছাই দিয়ে মানসিক যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, এটা কবিরে গুনাহ হচ্ছে। কি গুনাহ? জোরে বলা লাগবে, কি গুনাহ? কবিরে গুনাহ করতেছেন আপনি নিজে ইচ্ছাকৃতভাবে। কেননা আল্লাহ রসুল বলছেন, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে তাহলে তুলে সেটা ফেলে দাও। কথা বলেন ঠিক কিনা? যদি সেটা ফেলে দাও, তাহলে যদি একটা কুটাও ফেলাও, তাহলে একটা মানে হাতি মরে গেলে তাক সরিয়ে দিলে যেরকম সব পাইতে, ওই রকম সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতেছি? রাস্তায় এমনভাবে বিছাই দিচ্ছি এগুলো মানুষের চলাচলের জন্য না করতে পারে। এটা কবিরে গুনাহ হচ্ছে। কি গুনাহ? এটার জন্য তওবা করা উচিত। তওবা ছাড়া এই গুনাহ থাকা মাপ পাওয়ার বুদ্ধি নাই। সুতরাং যারা রাস্তার কাছে, বিশেষ করে বাড়ি, যারা এই কাজটা বেশি বেশি করেন, মানুষ কষ্ট পায় এমন কাজ করিয়েন না। আপনি ব্যবহার করতেছেন, আল্লাহর কাছে মাপ চান, পারলে যেখানে মানে যদি ওটা বাদে অন্য কোথাও যদি আপনার ব্যবস্থা থাকে তাহলে সেটা করেন। রাস্তায় কোনো জিনিস মানে মানুষ কষ্ট দেন যদি বিছিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনি যত কপাল ঘষান না কেন, লাভ হবে না। কবিরে গুনাহ থেকে তওবা ছাড়া মাপ পাওয়ার কোনো বুদ্ধি নাই। কষ্ট পাইলেন আপনারা? পাইলেও কিছু করেন না, এটা আমাকে বলা লাগবে, কারণ এটা আমার বলা দরকার। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে আত্মীয়তার হক আদায় করা। আপনার সামনে একটা মিসকিন যদি আপনার সামনে এসে যায়, যখন হাতটা পাঠিয়ে দেয়, বলেন তো এই হাত পাঠানোর মানে হলো ওর যত ভিতরে যত অহংকার ছিল সমস্ত অহংকার মাটি দিয়ে তোমার কাছে কিন্তু হাত বাড়াই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাত বাড়াই দিয়েছে। ভাই 5টা টাকা দেন না 2টা টাকা দেন। আমরা কি করি? 1 টাকা 2 টাকা তো দেই না, উল্টো বলে জান নাই করেন এরকম। আল্লাহ বলছেন, আমানদারে তোকে আমি নিয়ামত দিয়েছি, সম্পদ তোকে দেয় নাই, ওকে দিয়েছি। সম্পদ আমি ইচ্ছে করলে তো ওরেও দিতে পারতাম, তোরে ভিক্ষুক বানাইতে পারতাম। তোরে আমি সম্পদ দিলাম, তোকে নিয়ামত দান করলাম, অথচ নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানলি না। আমার একটা বান্দা অসহায় হিসেবে তাকে আমি দুনিয়ায় সৃষ্টি করেছি, আর তোর কাছে কিছু চাইতে গেল, আর তুই এমন ভাব দেখালি যেন এই দুনিয়ায় তুই সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছিলি। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আপনি আল্লাহ বলেন মিসকিনকে আত্মীয়তার হক মানে মিসকিনের হক আদায় করো। আত্মীয়তা আসলে তার সঙ্গে যাতায়াত করো, বাড়িতে যাতায়াত করো, তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। খবরদার যারা আত্মীয়তা ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কি করা যাবে না? রাখা যাবে না। কিন্তু আত্মীয় ছিন্ন করে কিভাবে? আত্মীয়তা ছিন্ন করে একজনের মেয়ে ছেড়ে দিবে, আসলে এরকম তালাক দেবে, আমার মেয়েটাকে তালাক দেওয়া লাগবে, ভাই একটু সহযোগিতা কর। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে তালাক না হয়ে যায়। শয়তান খুশি হয়ে কখন জানেন? শয়তান সারা দিন শেষে ফেরেশতাদের কাছে বলে, এই শয়তান তো ছেলেবেলা আছেই, বলে কি কি করছিস ক, জিজ্ঞেস করে কে কি করছিস আমাকে বল। তো কেউ বলে যে আমরা ছেলের সঙ্গে মামার সঙ্গে মানে কাজে লেগে দিয়েছি, ঝগড়া যেটা আমরা যেটা বলি আর কি। হ্যাঁ, তারপরে ভাইয়ে ভাইয়ে মারামারি বেজে দিয়েছি, বাপ পুত্রের মারামারি বেজে দিয়েছি। লাস্টের দিকে একজনকে বলে তুই কি করছিস? বলে যে আমি স্বামী স্ত্রীর ভিতরে আলাদা করে দিচ্ছি। স্বামী স্ত্রীর ভিতরে আলাদা করে তুই মদের মতো একটা কাজ করছিস। কি করছিস? কারণ আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদখুলুন জান্নাতা কত্তাত, কোন বান্দা যদি আত্মীয় ছিন্ন করে আল্লাহ বলছেন ও কর্ষিন কালো কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওদের সাথে সম্পর্ক রাখা যাবে? আপনি সম্পর্ক রাখবেন যাতে বসতি হয়, কোনোভাবেই হোক তারা যেন মানে আলাদা যেন না হয়। দেখবেন এক বন্ধু আর এক বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য এরকম কিন্তু ক্লিক লাগায় না, মানে ওই আর চিন্তাও করে না, মাইরে দিল এসে মনে করেন। এই জন্য সম্পর্ক যারা ছিন্ন করতে চায় তাদের সাথে আমাদের সম্পর্ক কোনো রাখার দরকার নাই। ভাইয়ের আমার, আর একজন হচ্ছে মুসাফিরের কথা আল্লাহ বললেন। কোনো মানুষ যদি দূর দূরান্ত থেকে এসে আপনার এলাকায় রথের বাজারে চলে এসেছে, কাছে টাকা নাই পয়সা নাই, কিন্তু আপনার কাছে যে বললো ভাই
আমি বরিশাল থেকে এসেছি, যাওয়ার ভাড়াটা আমার নাই, আমাকে একটু ব্যবস্থা করেন। আপনার কাছে যদি 20 টাকা থাকে, ওই 20 টাকা নিয়ে আরও 20 জনের কাছ থেকে 20 টাকা করে নিয়ে ওর পথের ভাড়া যদি আপনি দিতে পারেন, হাসরের কঠিন ময়দানে ফুলসিরাত নামের একটা রাস্তা আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? ওই ফুলসিরাতের রাস্তা আপনি যদি এই লোকের রাস্তা, বাড়ির যাওয়া রাস্তার জিনিসটা যে আপনি সহযোগিতা করেছেন, ওই বান্দা ফুলসিরাতের রাস্তা বিজলির আকারে আমি পার করার ব্যবস্থা করে দেবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসাফিরকে সহযোগিতা করতে বলছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন মুসাফিরকে সহযোগিতা করো। 4 নম্বর, অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপব্যয় না করা। অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপব্যয় করা যাবে না। মানে আপনি সেটা বললাম কিছুক্ষণ আগে, আপনি ধরেন আপনি বাজারে গেছেন, বাইরে থেকে ভাত খায় গেছেন, জানেন এরকম যায় 2 জন লাগলে 2 প্লেট বুট দে ভাই, কেবল খাই আসলাম। তাহলে ওটার পর কি খাওয়া হলো? অতিরিক্ত খাওয়া হলো না? বলবেন আমার দরকার নেই, আমি কেবল খেয়ে আসছি। এই অপব্যয় করবেন না। খাইতেছেন, মনে করেন রান্না করার দরকার 1 কেজি চাল, কিন্তু আপনি 1.5 কেজি চাল রান্না করছেন, বাকিটা কি করবেন? বাকিটা হয় গরুক দিবেন, নাহলে অন্য জিনিসও দিবেন না এরকম। মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিসের নামই অপব্যয়। অর্থাৎ বুঝতে পারতেছি, মানে আপনার যতটুকু প্রয়োজন আছে সেটা যে কোনো বিষয় হোক, কোনো অপব্যয় করার চেষ্টা করা যাবে না। 5 নম্বর, একবারে সব দেওয়া অথবা একবারে না দেওয়া। মানে আপনার যা আছে সবগুলোই মানুষ দান করাও যাবে না, আবার আপনার আছে একেবারে আপনি দিচ্ছেন না, এরকম করা যাবে না। মানে আপনি ব্যালেন্স ঠিক রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছে সম্পদ আছে, মানুষকে তারা একবারে বিলিয়ে দিয়ে তুমি নিঃস্ব হয়ে যেও না। আবার বলছে তোমার কাছে সম্পদ আছে কিন্তু তুমি মানুষকে দিতে আবার কৃপণতাও করো না। তার মানে মধ্যম পন্থা অবলম্বন করে তুমি তোমার জীবনকে সাজিয়ে নাও। একটু জোরে বলেন মারহাবা। মানে একবারে সব বিধ নিষেধ করছে, আবার মুষ্টি বন্ধ করে রাখতেও নিষেধ করেছেন। 6 নম্বরে, সন্তানকে মেরে ফেলা খাওয়ানোর ভয়ে। আছে না নাই? আমাদের দেশে এরকম সব থেকে বেশি এখন আমেরিকা থেকে শুরু করে আমাদের দেশে এটা ঢুকতেছে। একটা বাচ্চা যদি হয়, অনেক মানুষের একটাই বাচ্চা বলে বাচ্চা নেব না, মনে হয় বাচ্চার ফ্যাক্টরি আছে ওর কাছে। আছে না নাই? আল্লাহ বলছেন কোন মানুষ যদি ক্ষুধার ভয়ে খাওয়াতে পারবে না, এই ভয়ে যদি বাচ্চা না নেয়, আল্লাহ বলছেন ওই কি আমার থেকে, মানে আমার থেকেও বেশি জানে নাকি? ওকে সৃষ্টি করলাম আমি। প্রত্যেকটা বান্দা সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ার ভয়ে সন্তান নেওয়া কি বন্ধ থাকবে? আর আপনি থাকলেও তো সমস্যা নেই, কেননা এখন এমন সিস্টেম আল্লাহ, এখন একটা হয় না, একজনের পেটের থেকে 7-8টা করে একবারে দেয়। আছে না নাই? মানে আমরা তো মনে করি একটা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানে মানুষের বাচ্চা মানে 5টা-7টা পর্যন্ত এখন হওয়া শুরু করছে। তা আপনি নিতে না চাইলে কি হবে? আল্লাহ যদি দেয় আপনি আটকাতে পারবেন? আটকাতে পারা যাবে? সেজন্য আল্লাহর সঙ্গে বাহাদুরি করার কোনো প্রয়োজন নাই। 7 নম্বর, অশ্লীল কাজ না করা। কি কাজ? অশ্লীল কাজ পর্যন্ত নাকি? মানে খারাপ কাজ না করা, সেটা যে কোনো খারাপ কাজ। যেমন আপনারা বিয়েতে ডেক্সেট বাজান না? কথা বলেন না কেন? আপনাদের এলাকা তো আর বাজায় না মনে হয়? বাজায়। তাহলে এটা কি কাজ? এটা কি কাজ বলেন? এই খারাপ কাজটা করা যাবে না। কোন ধরনের অনুষ্ঠানে যদি ডেক্সেট বাজান, গান গীত এলে যা আছে, মানে হারাম কোনো জিনিস বাজান কোনো সমস্যা, যে জিনিসটা বাড়ালে আপনি মনে করতেছেন এটা অশ্লীলতা বেড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেটা করার কোনো প্রয়োজন নাই। নিষেধ করছেন তিনি কে? আচ্ছা। তারপরে 8 নম্বরে, হত্যা না করা। আমরা মানুষকে হত্যা করি না, মানে করেন যে কোনো অপরাধ করে নেই কিন্তু মেরে দিলাম, এটা কোনো আছে না? যেমন রাস্তাঘাটে দেখবেন ছিনতাইকারীরা হত্যা করেন এরকম? আল্লাহ বলছেন যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা না করা। 9 নম্বরে, এতিমের মাল না খাওয়া। মানে যারা এতিম আছেন, হয়তো আপনি চাচা বা জ্যাঠো হন, মামা যাই হোক না কেন, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। 10 নম্বরে, চুক্তি ভঙ্গ না করা। মানে একজনের সাথে একটা চুক্তি হয়ে গেছে, কিন্তু আপনি করছেন কি চুক্তিটা আর রাখলেন না, ভঙ্গ করে দিলেন, এটা করা যাবে না। 11 নম্বরে, পরিমাপ সঠিক করা। মানে আপনি ওই দেওয়ার সময় যেরকম করে দিবেন, নেওয়ার সময় যেরকম করে নেন, দেওয়ার সময় সেরকম করে দেওয়া লাগবে। আমাদের দেশে একটা সার্ভিস চালু আছে, নেওয়ার সময় নেয় একরকম, দেওয়ার সময় দেয় আর একরকম। আছে না নাই? এই পরিমাপ ঠিক রাখা। 12 নম্বরে, ধারণা করে কাজ না করা। মানে আপনি একজনকে ধারণা করে কাজ করছেন, মানে ধারণা,
মানে যে কোনো ধারণা করে মানুষকে কথা বলা যাবে না। আমরা ধারণার বশবর্তী অনেক কথা বলি, ধারণা করে কথা বলা যাবে না। 13 নম্বরে গর্ব করে না হাঁটা, যে মুই কি হনুরে, আছে না এরকম? রাস্তা দিয়ে হাঁটে মুই কি হনুরে, মোর মতো আর কেউ নাই রে, আছে না? এটাকে বলে গর্ব, এই গর্ব করে হাঁটা যাবে না। 14 নম্বরে আল্লাহকে বাদ দিয়ে আইনদাতা কাউকে না মানা। এটা কি আমরা মানতেছি না এখন? কথা বলো না, মানতেছি না? তাহলে আইনদাতা মানতে হবে যিনি, তিনি কে? আইনদাতা কে? আমরা যে আইন মানতেছি এই আইন মানা বৈধ নাই। বলছেন কে? কে বলছেন বলেন? এটা কি আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ 14 দফা কর্মসূচি দিয়ে এই রজব মাসে যে বনি ইসরাইলের এই আয়াতগুলো নাজির করছেন, সেটা হলো 14 দফা কর্মসূচির মধ্যে লাস্টে যে কথাটা, সেটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কারো আইন মানা, একটাকে মানে 1 নম্বর কথা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কারো ইবাদত করা যাবে না। লাস্ট কথা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কোনো আইনদাতা মানা যাবে না। যেটা আমরা এখন মানতেছি এটা বাধ্য হয়ে, এটা কি হয়ে? বাধ্য হয়ে। আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনের আইন যেন এই দেশে বাস্তবায়ন হয়, এবং সেই আইনে আল্লাহ যেন আমাদের সবাইকে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আজকে আলোচনা এইটুকু।